হ্যাঁ, 28 তারিখের পর থেকেই মানে আজ অব্দি লিঙ্কের প্রবলেম চলছে। আমাদের কাস্টম অফিসাররা কিছু ট্যাব নিয়ে ওয়াইফাই এর মধ্যে দিয়ে কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ কাজ হল্ট হয়ে পড়ে আছে। আমরা 28 তারিখের পরে যে রপ্তানিগুলো করছি, ফিজিক্যালি গাড়ি হয়তো যাচ্ছে, কিন্তু অফিসিয়ালি কোনো এক জায়গায় আটকে যাচ্ছে, যেটা ম্যানুয়াল প্রসেস এখন আমরা এক্সপোর্ট করছি সেই জায়গায়। সেগুলোকে আপডেট করতে গেলে এই লিঙ্কের বিশেষ সাপোর্ট দরকার আছে। এক্সপোর্টারদেরও একটা বড় অস্বস্তি আছে যে ইজিএম হচ্ছে না, যেখানে এক্সপোর্ট জেনারেল ম্যানুফ্যাকচার বলা হয়। ইজিএম হচ্ছে মানে ফাইনাল বার্তা যে রপ্তানি হলো। লেট এক্সপোর্ট কাস্টম যেটা করে সেটাকে কাস্টমের অ্যাঙ্গেল থেকে গাড়ি ছেড়ে দেওয়া হলো, কিন্তু ক্রস বর্ডার হওয়ার ক্ষেত্রে এই ইজিএম একটা মাস্ট, কিন্তু ইজিএমটা করতে পারছে না। এখানকার কিছু কাঁচামালও আছে। কাঁচামাল যেগুলো আছে সেগুলো অনেক সময় ম্যানুয়ালি ছেড়ে দিচ্ছে, এবং কাঁচামালের জন্য যে ট্যাব গুলো কাস্টম অফিসারকে দেওয়া হয়েছে কাজ করার জন্য, তারা তাকে সেইটাকে ইউজ করে কিছুটা কাজ এগিয়ে দিচ্ছে। কিন্তু সেক্ষেত্রেও ইজিএম বলে যে প্রসেস আছে, এক্সপোর্ট একদম এক্সিট গেটে যেখানে হয়, কাস্টম অফিসাররা ক্রস বর্ডার দেখে, সেটা সিস্টেমেও দেখা যায়। এক্সপোর্টার বিভিন্ন ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে যাদের বিশেষ জরুরি, সেক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই সমস্যা কদিন ধরে এ চলছে? সমস্যা গত 28 তারিখের পর থেকে চলছে। এবং আমাদের সমস্যা এটাই যে বড় ল্যান্ড পোর্ট, লার্জেস্ট ল্যান্ড পোর্ট, অতি আধুনিক, বিভিন্ন এজেন্সি এখানে আছে, ল্যান্ড পোর্ট আছে, তাদের আধুনিক পরিকাঠামো আছে, কাস্টমস আছে। আর এটা বলতে দ্বিধা নেই, যে কোনো অনলাইন প্রসেস প্রথম শুরু হয় তখন এই প্যাট্রাপল দিয়ে শুরু হয়েছিল। ইডিআই সিস্টেম প্রথম যখন শুরু হয় তখন এই প্যাট্রাপল দিয়ে শুরু হয়েছিল। সবকিছু এখান থেকে শুরু হয়েছে। দুঃখের বিষয়, অন্যান্য বর্ডার গুলো ফাংশন করছে, তাদের লিঙ্ক ঠিক আছে, তাদের কাজও চলছে, শুধুমাত্র প্যাট্রাপলের এই সমস্যা। তো গতকাল এবং আজকে বেশ কিছু এক্সপোর্টার তাদের রপ্তানি না করার জন্য তারা রেখে দিয়েছে। আমরাও একটা হেল্পলেস অবস্থায়, কেননা ফার্দার যে প্রসেসে আটকে যাবে সেখানে আমরা এক্সপোর্টারদের কোনো কোশ্চেন উত্তর দিতে পারবো না। তো এই বিষয়ে স্বাভাবিক কোনো কারণেই আমরা কদিন আগে ডেপুটি কমিশনার কাস্টমসকে চিঠি দিয়েছি, ল্যান্ড পোর্ট অথরিটিকে জানিয়েছি। সুবিধা পোর্টাল যারা আমাদের ট্রাক গুলোকে খুব সুন্দরভাবে বর্ডারে পৌঁছে দেয় একটা সিস্টেমের মধ্য দিয়ে, তাদেরকেও জানিয়েছি। আজকে আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে একটা মেল করার চেষ্টা করলাম, হয়তো পৌঁছে গেছে। তার কাছে এটা জানতে চাইছি যে আমাদের এই সমস্যা তিনি যদি একটু দৃষ্টি দেন, কেননা কোন এজেন্সি সঠিক কিছু বলতে পারছে না যে কবে ঠিক হবে কখন ঠিক হবে, যার কারণে এই পরিস্থিতি। আশা করছি মিটবে, প্রশাসন নিশ্চয়ই দেখবে। মূলত আজকে প্রায় 6 দিন হয়ে গেছে এক্সপোর্টের লিঙ্ক নেই এখানে, যার জন্য আমদানি রপ্তানি স্বাভাবিকভাবে ব্যাহত হচ্ছে। যেটা 400 থেকে 500 গাড়ি এক্সপোর্ট হয়, সেটা এখন 100 গাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ইম্পোর্টটা ম্যানুয়ালি ভাবে ইম্পোর্টের প্রসিডিওরটা চালু রেখেছে আমাদের কাস্টম অথরিটি যারা আছে, কিন্তু আমরা বারংবার যোগাযোগ করে যাচ্ছি, এখনো পর্যন্ত যারা আসেন, যারা টেকনিক্যাল যে সাপোর্ট টিম আছে, যারা মেনটেন্যান্সের কাজ করবে, তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আজকে সোমবারে আসার কথা, আসলে আশা করবো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করবে। ডেফিনেটলি এটা একটা ল্যান্ড পোর্ট, এটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ল্যান্ড পোর্ট। এখান থেকে যে সি পোর্টে যেভাবে যত ধরনের পণ্য যায়, এটা ল্যান্ড পোর্ট থেকেও তত ধরনের পণ্য যায়, সবকিছু এখানে অ্যালাউ আছে। যার জন্য এই পোর্টটা বন্ধ থাকা মানে এটা ভারতবর্ষের অর্থনৈতিক ভাবে একটা বিশাল বড় একটা দেখুন, পাকিস্তানের সঙ্গে তো পেট্রাপোলটা হলো বাংলাদেশের সঙ্গে কানেক্ট। পাকিস্তানের ইস্যু আলাদা, আর বাংলাদেশ আর ইন্ডিয়ার যে রিলেশনশিপ সেটা আলাদা। পাকিস্তানের যুদ্ধের কোনো কিছু নেই, কিন্তু একটা বিষয় তো মানুষের মাথায় থাকে, সবাই মাথার মধ্যে যে যে কোনো সময় একটা যুদ্ধ আসতে পারে। তো সেই জিনিসটা একটা মাথার মধ্যে সবার কাজ করে, কিন্তু ডাইরেক্টলি ট্রেডের উপর কোনো রিলেটেড নেই। প্রদীপ কুমার দে, পেট্রাপোল এক্সপোর্টার ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের